আল্লাহর নবী হযরত আউস বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমেলাকা শক্তির বিরুদ্ধে তিনি বাইতুল মুকাদ্দাসকে ছিনিয়ে নেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসকে নিয়ে তারা অসম্মানিত করছে মামা। বাইতুল মুকাদ্দাসকে নিয়ে তারা বিজ্জুতি করছিল মামা। যেমন কাবা বাইতুল্লাহতে রাসূলুল্লাহর নবুয়াতের আগের খবর লক্ষ্য করুন। কাবা বাইতুল্লাহর ভিতরে একটা নয়, দুইটা নয়, 360টা মূর্তি ছিল, প্রতিমা ছিল মামা। মক্কার মানুষেরা তাদেরকে আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে প্রতিমা রেখে তারা কিনা উপাসনা করত। তাদের কাছে তারা কিনা সর্বশক্তিমান বলে জেনে তাদের পূজা করত কি করত না। তারা ভাবতো এই হচ্ছে আমাদের সর্বশক্তিমান। হযরত আউস বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় মসজিদে আকসা বাবা। এই মসজিদে আকসা আমেলাকা সৈন্যদের হাতে, এই সংগঠনের হাতে তারা আপনার কিনা আগলে রেখে দিয়েছিল। বাইতুল মুকাদ্দাসে এমন কোন নোংরা কাজ ছিল না, করা হয়নি। বাইতুল মুকাদ্দাসকে তারা কিনা সর্বদিক থেকে দুনিয়ার নিকৃষ্টতম কাজগুলো সেখানে তারা করতো বাবা। নাচানাচি করতো, মেয়েদেরকে নিয়ে তারা ওখানে হাসি ঠাট্টা আনন্দ ফুর্তি করতো বাবা। এই বাইতুল মুকাদ্দাসে বসে বসে তারা আপনার কিনা শরাব পান করতো। অনেক লম্বা ওয়াকিয়া বাবা। আল্লাহর নবী হযরত আউস বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার নবী তিনি ছিলেন বাবা। তাকে নিয়ে হযরত আউস বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? এই কিনা আমেলেকায় সৈন্যদের সাথে তিনি যুদ্ধ বা মোকাবেলা করতে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সৈন্যর সংখ্যা অনেক কম। সৈন্য কম নিয়ে ভয়ে পালিয়ে যাওয়াটা ঠিক হবে না। কেন সৈন্য কমটা কি হয়েছে, কিন্তু ঈমান তো তাদের পরিপূর্ণ, ঠিক না বল? ঈমানের দাম আছে না নাই? অসুবিধা হচ্ছে? ঈমানের দাম আছে না নাই? আমাদেরও ঈমান আছে, কিন্তু আছে কি গেছে এ নিয়ে বড় চিন্তায় রয়েছে, তাই না? আছে না গেছে? বিশ্বাস করুন, ঈমানদার ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেয়। বিশ্বাস করুন, এটা আল্লাহর কসম দেয়। তাদের ডাকে সাড়া দিয়েছিল। আপনি ইতিহাস করলে অবাক হয়ে যাবেন। এসব ওয়াজ আপনাদের শোনা আছে কি আমি জানি না। আমি যে কথাগুলো বলছি ভালো করে একটু শুনবেন। আউস বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নেতৃত্বে আমেলেকা এই সৈন্য বিরাট একটা মজবুত সংগঠন, সৈন্য অনেক সংখ্যায় বেশি। তারা বাইতুল মুকাদ্দাস, যেটাকে মসজিদে আকসা বলা হয়, এখন যে যুদ্ধ চলছে ফিলিস্তিন আর কি ইসরায়েল, এই মসজিদে আকসা নিয়ে তারা আগলে রেখে দিয়েছিল। দুনিয়ার জঘন্যতম কাজ তাদের দ্বারাই হতো। এই জায়গাতে মুসলমান নাকি মেনে নেবে? কেন? মুসলমানদের জীবন, মুসলমানদের হৃৎপিণ্ড, মুসলমানদের হাট, মুসলমানদের সবকিছু আল্লাহ আল্লাহ রসুল, আল্লাহ আল্লাহর নবীর ঘর। কি কথা ঠিক না বলে বাবা? আমরা সব সইতে পারি, কিন্তু মসজিদের উপরে আঘাত হলে আমরা সহ্য করতে পারি না। আমরা সব সইতে পারি, কিন্তু মাদ্রাসার উপরে যদি কেউ আঘাত করে আমরা কিন্তু সহ্য করতে পারি না। কেন? মাদ্রাসা হচ্ছে আমার নবীর, আর মসজিদ হচ্ছে আমার আল্লাহর। কি কথা ঠিক না বল বাবা? কেন? আমরা হচ্ছি একজন মুসলমান, তাই না? আমরা আল্লাহ আল্লাহ রসুলকে জীবনের থেকে বেশি ভালোবাসি। আর ভালোবাসাটা তো দরকার, ভালোবাসা দরকার কি না? জীবনের থেকে কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহ আল্লাহর রসুলকে। আহা, মুসলমান ছিল, আছে, থাকবেও ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা হযরত আউস বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সৈন্য অনেক কম,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদেশ করলো, এ আমার বান্দা নবী আউস বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আগিয়ে যান। খবরদার আপনি ভয় পাবেন না, আপনি খবরদার চিন্তা করবেন না, আপনি ভয় পাবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি কিনা পিছিয়ে যাবেন না। আল্লাহ পাক আমি রব্বুল আলামিন আমার সাহায্য আপনার উপরে রইল। আমি গায়বী মাদদ দিয়ে আমি আপনাদের আমেলেকা ওই সৈন্যদের সাথে আপনাদেরকে আমি বিজয় দান করে দেব। আপনি আগিয়ে যান, সংখ্যায় কম বলে যেন আপনি পিছিয়ে যাবেন না। নবীদের সাথে কথা হয় কার? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ডাইরেক্ট, ডাইরেক্ট কথা হয়। ইসলামের প্রথম যুদ্ধটা হলো, আপনারা জানেন না যে যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000। 313 জন সৈন্য, আর কোথায় 1000 বাবা, 3 গুণ, তাই না? 3 গুণ বেশি। কাফেররা শুধু গম পড়া দিচ্ছে, কাফেররা গম পড়া দিচ্ছে, বলছে ওদেরকে মেরে তাই পান্তা খাবো। তার মানে দুপুরের ভাত খাওয়া লাগবে না, পান্তা ভাত খাওয়ার আগে শেষ করে দেবো, সকাল সকাল কাজ ছেড়ে দেবো। এই কয়েকটা তাদের চেহারা দেখে কাফেররা হাসছিল। পরনে ভালো পোশাক ছিল না, পায়ে অনেকের জুতা ছিল না, আল্লাহর কসম। তাদের পেটে ক্ষুধা, কারণ তারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে। ঘর বাড়ি জমি জামা জায়গা বিবি বাচ্চা সব সুখ শান্তি মক্কায়, ব্যবসা বাণিজ্য, শুধু এসেছে পরনের কাপড়টা নিয়ে। গরিব অসহায়, কারোর ঘর নাই, কারো বা বাড়ি নাই, গাছের নিচেই শয়ন করে। আসহাবে সুফফা রাসূলুল্লাহর হাতে গড়া মসজিদুন নববীর আশপাশে তারা থাকে। নবীজির ঘরের আশপাশে তারা, আসমানের নিচেই, আসমান তাদের ছাদ আর জমিন তাদের বিছানা। কথা বুঝছেন? আসমান তাদের ছাদ, জমিন তাদের বিছানা। রাসূলুল্লাহর মহব্বতে আশিকে নবী হয়ে তারা মক্কা থেকে হিজরত করে নবীর প্রেমে পড়ে গিয়ে রাসূলুল্লাহর মহব্বতে এসে বলছে, হুজুর আমরা সব দিতে পারবো আপনার জন্য, বললে জীবনকে কুরবান করে দিতে পারবো। সুবহানাল্লাহ। হুজুর দুনিয়ার সুখ শান্তির দরকার নাই, আমরা দুনিয়াতে যদি বাঁচতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে বাঁচবো, যদি মরতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আমরা জীবন দেব। আলহামদুলিল্লাহ। তাদের ঈমান ছিল। ঈমান কি ছিল? ঈমান অনেক দামি, আল্লাহর কসম। কামানের গুলি একমাত্র, কামানের গুলি একমাত্র থেমে যেতে পারে। দুনিয়ার কোন শক্তির কাছে কামানের গুলি থামে না, কিন্তু ঈমানদারের জন্য কামানের গুলি কিন্তু থেমে যায়। সুবহানাল্লাহ কে বিহামদিহি। কেন? ঈমান অনেক পাওয়ারফুল জিনিস, ঈমান অনেক পাওয়ারফুল জিনিস। কথা বুঝছেন? ঈমানদার হলিতে মজা বুঝবে, ঈমান যদি না থাকে মজা বুঝবে কেমন? হ্যাঁ, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বললেন, আল্লাহ মক্কার কাফেরেরা 1000 এসে বদরের প্রান্তরে তারা দাঁড়িয়ে গিয়েছেন। ও রব্বুল আলামিন দয়াময়, এখন আমি এই 313 জন আমার সাথীদেরকে নিয়ে আমি বদর প্রান্তরে যাব। আল্লাহ বলছে, আমার হাবিব, আমার দোস্ত, আপনি ভয় পাবেন না, লা তাহজান, আপনি চিন্তা করবেন না। হাবিব রে, আপনি আপনার চোখে দেখছেন ওরা 1000, আর আপনার সৈন্য সামন্ত মাত্র 313 জন। ওদের কাছে কিছু আছে না আছে ওটা পরের কথা, কিন্তু আমি আল্লাহ আপনার সাথে আছি, আপনি চিন্তা করবেন না। কাফেরদের সাথে আপনি মোকাবেলা শুরু করে দেন মামা। ও আল্লাহ পাকের বান্দারা রে, মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের দিকে ফিরে তাকাচ্ছিলেন। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আসমানের দিকে তাকিয়ে আছেন কেন? আল্লাহ নবী বলেছিল, ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমি আমার চামড়ার দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছি আমার আল্লাহ আসমান থেকে, আমার আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা বদরের ময়দানে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, মন খুলে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা পাঠিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা রে, চিন্তা করো না, তোমাদের সাথে শুধু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, আমার আল্লাহর আসমান থেকে জিবরাইল আমাকে শুনিয়ে দিয়ে গেল 5000 ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আল্লাহর কসম বলছি, মানুষ ছিল 313 জন বাবা, আর কাফের ছিল 1000। আমার আল্লাহর আপনার কিনা গায়বী সাহায্য, গায়বী মদদ এসে গেল। কাফেররা বদরের ময়দান ছেড়ে তারা পালিয়ে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কাফেরদের নেতা হাইব্রিড কাফের আবু জেহেলকে আমার আল্লাহ বদরের প্রান্তরে জাহান্নামায় পাঠিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য করে কাদের? ঈমানদারদের। কিন্তু তেমন মানুষ তো হতে হবে নাকি? ঈমান যদি থাকে, খোদার কসম পরাজয় আসবেই আসবে, বিজয়ী আসবেই আসবে। কাফেররা পরাজয় হতে বাধ্য হবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য দুনিয়ার মানুষের সাহায্য নয়, আল্লাহর আসমানের সাহায্য যদি এসে যায়, আল্লাহর কসম কাফেররা দুনিয়া ছেড়ে তারা পালানোর জায়গা খুঁজে পাবে না। ঠিক না বল বাবা? সময় খুব কাছাকাছি। আল্লাহ অবশ্যই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের হাতে ফিরিয়ে দেবেই দেবে। এটা তো হাদিসে নববীতে রাসূল বলেছেন, একদিন বাইতুল মুকাদ্দাস ফিরে পাবে ইনশাআল্লাহ। সেটা হতে পারে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরেও হতে পারে। পারে কি পারে না বাবা? মুসলমানদেরকে যে কষ্ট দিচ্ছে, আমাদের কিন্তু কলিজা ফেটে যায়, কিন্তু কিছু করার নাই। আমরা তো ভারতবাসী, এদেশ থেকে ও দেশে যাওয়াটা কষ্টকর, কিন্তু এমন মুসলমান রয়েছে যদি পারমিশন থাকতো মনে হয় ওরা চলেই যেত। কি কথা ঠিক না বল বাবা? কিন্তু কিছু করার নাই। দোয়া চাচ্ছি, দোয়া কাজ হচ্ছে না। কারণ আছে, আছে না নাই? আছে। হযরতে আউস বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমেলেকা এই শক্তির সাথে মোকাবেলা করছিল। সংখ্যায় অনেক, ওরা হাজার হাজার সৈন্য। আমেলেকা একটা শক্তিশালী সংগঠন। যখন হামাসের এখন যে বিরাট শক্তিশালী একটা সংগঠন, হামাসের শক্তিশালী একটা সংগঠন, এখন যে সংগঠন এখন এই ইহুদিবাদীদের সাথে মোকাবেলা করছে, ইহুদিরা চিন্তা করছে মনে হয় আমাদের জাতকে ধ্বংস করে দেবে, এমন ভাবে তারা যুদ্ধ করছে কলাকৌশলে। ইহুদি আজ তারা কিন্তু ভয় পেয়ে গিয়েছে যে মুসলমানদের শক্তি আছে, ছিল, আছে। মুসলমানদেরকে কিন্তু বিশ্বাস করুন, দুনিয়ার সব শক্তি কিন্তু মুসলমানকে ভয় পায়। কেন জানেন? মুসলমানরা হচ্ছে ওই জাত, এরা হচ্ছে ঈমানদার। এরা ঈমানকে এত ভালোবাসে, এরা মরতেও এরা পিছুপা হয় না, মরতেও এরা কিন্তু পিছুপা হয় না। এরা মরতে রাজি হয়ে যায়। কিসের জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। ঠিক না বল বাবা? তারা কিন্তু মরতে কষ্ট পায়, কিন্তু মুসলমানরা মরতে কষ্ট পায় না, ভয় পায় না। এরা জীবন দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আল্লাহ আল্লাহ নবীর জন্য জীবন দিলে লাভ না লস? কতটা লাভ! হয়তো আপনার ভাষায়, আপনার চিন্তায় আপনি মরে যাবেন, কিন্তু কোরআনের ভাষায় আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা কিনা আমার রাস্তায় জীবন দেবে,
ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে তোমরা মৃত বলবে না। তোমাদের চোখের আড়ালে তারা মরে গেছে, চোখটা বুজে যায়, হাত পা অচল হয়ে যায়, কিন্তু কবর দিতে দেরি, আমি আল্লাহ কবরে জিন্দা করতে দেরি করি না। বলুন সুবহানাল্লাহ। কথা কার? কথা আল্লাহর। শহীদরা মরে কোনদিন মুর্দা না, শহীদরা মরে কিন্তু জিন্দা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শুধু জিন্দা এমনটি নয়, আল্লাহ বলছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি ওই শহীদ বান্দাদের কবরের ভিতরে আমার নিয়ামতি জান্নাতের রিজিকগুলো আমি আল্লাহ দায়িত্ব নিয়ে শহীদানদের কবরে আমি আল্লাহ পৌঁছে দিই। বলুন সুবহানাল্লাহ। জিন্দা তারা কবরে খায়, বিশ্বাস হয়? কথা কার? আল্লাহর। আল্লাহর কথা। মুসলমান তৈরি আছে, সময় আসছে, এসে গিয়েছে, রেডি হয়ে যান। হয়তো হতেও পারে ইমাম মেহেদী আলাইহিস সালাতু সাল্লামের নেতৃত্বে তিনি হবেন আমাদের ইমাম, আমরা হইতে পারি হয়তো তার পেছনের মুক্তাদি। কি কথা ঠিক না ভুল? যদি কপালে জুটে যায় জীবন ধন্য হয়ে যাবে। যদি কপালে জুটে যায় জীবন ধন্য হয়ে যাবে। কেন রাসূল বলেছে ইমাম মেহেদী আলাইহিস সালাতু সাল্লামের যুদ্ধে যারা শহীদ হয়ে যাবে তাদের শাহাদাতটা না জানি উহুদ এবং না জানি বদর প্রান্তরে যারা শহীদ হয়েছে তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দরওয়াজা তমন দিয়ে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সময় আসছে, রেডি হতে হবে মুসলমান। কোনো টেনশন নাই, যতদিন বাঁচবো আল্লাহর দ্বীনকে নিয়েই বাঁচবো। যতদিন বাঁচবো আল্লাহর দ্বীনের পতাকাটা আমাদের হাত কেটে দিলে আমরা দাঁত দিয়ে ধরে আল্লাহর দ্বীনকে আমরা বাঁচাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা তো মুসলমান, আমরা কাউকে ভয় পাই না, ভয় যদি পাই আল্লাহকে ভয় পাই। কি কথা ঠিক না বল? আমরা কোনো শক্তির পরোয়া করি না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া। কি কথা ঠিক না বল বাবা? কাফেররা ওই হুমকি ধুমকি দিয়ে আমাদের কিছু করতে পারবে না। কেন? আমরা হচ্ছি আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম হয়ে যান। আল্লাহর গোলাম হওয়া যাবে তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হযরতে আউস বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এই আমেলেকা শক্তির সাথে আমি কেমনে মোকাবেলা করব? সৈন্যর মাথা অনেক, সৈন্য দেখে আমার আমার সঙ্গী সাথীরা তারা ভয় পেয়ে যাচ্ছে। হাজার 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 এক হাজার সৈন্য আমেলেকা শক্তি তারা কিনা বাইতুল মুকাদ্দাসকে ঘিরে রেখে দিয়েছে, আগলে রেখে দিয়েছে বাবা, আশেপাশে যেতে দেয় না। হযরতে আউস বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বানিয়ে বলছি না, এটা বুখারী শরীফের একটি হাদিসের কথা বলছি। আল্লাহর নবী আউস বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আল্লাহর উপরে ভরসা নিয়ে সাথী সঙ্গীদেরকে নিয়ে বাবা এই আমেলেকা শক্তির সাথে মোকাবেলা করার জন্য তিনি রেডি হয়ে গিয়েছেন বাবা। তাদের বিজয় শুরু হয়ে গিয়েছে। ভাইরা বাবাজির এমন সময় সন্ধ্যা নেমে আসে। আল্লাহর পয়গম্বর আউস বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যা নেমে আসার কারণে আল্লাহর কাছে বললেন, আল্লাহ যদি কিনা সন্ধ্যা হয়ে যায়, আজ যদি সূর্য ডুবে যায় রব্বুল আলামিন, তাহলে হয়তো আমরা হেরে যাব, ওদের কাছ থেকে আমাদের পালাতে হবে। আল্লাহ আমাদের ঈমানি জোশ এসে গিয়েছে, আমাদের ঈমানি বল এসে গিয়েছে। আল্লাহ তুমি সব করতে পারো, দিনকে রাত করতে পারো, রাতকে তুমি দিন করতে পারো। রব্বুল আলামিন যতদিন কিনা আমেলেকা শক্তির সাথে আমরা মোকাবেলা করে বিজয়ী না হতে পারবো, আল্লাহ তোমার আসমানের সূর্যকে বলে দাও যেন আসমানের সূর্য যেন অস্তটা না যায়। জোরে বলো, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আসমানের সূর্যকে থামিয়ে দাও। কেন? আমার সাথী সঙ্গীদের ঈমানের যে জোশ এসে গিয়েছে, যদি সন্ধ্যা হয়ে যায় হয়তো আমরা হেরে যাব। আল্লাহ যদি দিন এইভাবে থাকে, আমাদের ঈমানি যে ক্ষমতা জোশ এসে গিয়েছে, মনের আশা আছে, আল্লাহ আমরা জয়ী হবই হব ইনশাআল্লাহ, আমরা বিজয়ী হবই হব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া চাইলেন নবী আউস বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কাছে দোয়া চাইলেন। আল্লাহ দোয়া ফিরিয়ে দেননি বাবা। স্বর্ণ অক্ষরে হাদিসের ভিতরে লেখা রয়েছে, ইতিহাস সাক্ষী, পৃথিবীর জমিনে কোনোদিন কারো দোয়ায় সূর্য থেমে যায়নি,
কিন্তু আউস বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ায় আল্লাহ 40 দিন পর্যন্ত সূর্যকে ওইভাবেই রেখে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিন? 40 দিন সূর্যকে আল্লাহ থামিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহি বিহামদিহি। বিশ্বাস করেন? বুখারীর হাদিস, এটা বাজে কথা বলছি না। 40 দিন আল্লাহ সূর্যকে রেখে দিয়েছিল, দুনিয়ার জমিনে সন্ধ্যা হয়নি। হযরতে আউস বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে মোকাবেলা করে শক্তিশালী সংগঠন, আমেরিকা সংগঠন, তাদেরকে পরাজয় করিয়ে আল্লাহর নবী হযরতে আউস বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় লাভ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। যে আল্লাহ আসমানের সূর্যকে ঈমানদারের কথাই থামিয়ে দিতে পারে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বিশ্বাস করি বাইতুল মুকাদ্দাস তথা মসজিদে আকসাকে আল্লাহ জালিমদের হাত থেকে রক্ষা করতে পারে কি পারে না? এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা দুনিয়ার কোনো মানুষের ঘর নয়, দুনিয়ার কোনো মানুষের রাজপ্রাসাদ নয়। এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা হলো আরশে আজিমের মালিকের ঘর। যদি আরশে আজিমের মালিকের ঘর হয়, আল্লাহর কসম আল্লাহ তার গায়বী সাহায্য দিয়ে এই আপনার কিনা ইহুদিবাদীদের হাত থেকে আল্লাহর কসম আল্লাহ তার ঘরকে হেফাজত করবেই করবে, এতে কোনো সন্দেহ নাই। যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে মুসলমানদের রেখে দিয়েছে, আল্লাহর কসম মুসলমান যতদিন থাকবে মসজিদে আকসা মুসলমানদের ছিল, আছে, থাকবে। মুসলমানদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে কেউ নিতে পারবে? কেন? আমরা সবাই জীবন দিতে রাজি, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে মসজিদ আকসাকে আমরা কাফেরদের হাতে তুলে দিতে রাজি হব? পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, হাত লাবান, নারায়ে তাকবীর। ঈমান তৈরি করুন, শক্তিশালী মজবুত ঈমান। মরতে তো একদিন হবে না, হবে না? আজীবন বেঁচে থাকবেন কে? হাত তুলে দেখান যে হুজুর সারা জীবন বেঁচে থাকবো। একটা লোক হাত তুলে বলেন যে হুজুর সারা জীবন বাঁচবো, মরবো না। মরতে যদি হয় শাহাদাতের মউত ভালো না খারাপ? নবীজি বলেছেন তোমরা দোয়া করো, দোয়ার সময় আল্লাহর কাছে মউতের জন্য যদি দোয়া চাইতে হয়, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমার শাহাদাতের মউতকে তুমি নসিবে কবুল করে নাও। কার কথা? কার কথা? কার কথা? নবীজির কথা। শাহাদাতের মউত হচ্ছে সব থেকে আনন্দের মউত। কি কথা ঠিক না বল বাবা? শাহাদাতের মউত মন চাই কি চায় না? বলে হুজুর চাই, কিন্তু বউ বাচ্চা রয়েছে বাড়ি, কি হবেন তা ঠিক নেই, তাই না? কেন? বিবি বাচ্চার মহব্বত একটা আলাদা, তাই না বাবা? দরুদ শরীফ আল্লাহুম্মা একটু জোরে জোরে পড়তে হবে। ওয়া আলা আলি ও গো মা আমিনা, তোমার কোড়ে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। ও গো মা আমিনা, তোমার কোড়ে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। যার নামে দরুদ পড়িলেন খোদা, ফেরেশতা সকলে রূপে তারিফিদার। বনের পাখি গায় যে গান, বড়ই মধুর সুরে রহমত খোদার পড়ে জোরে জোরে। ও গো মা আমিনা, তোমার কোণে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। আল্লাহ
আল্লাহুম্মা ওয়া আলা আলি এ নওজোয়ান তরুণেরা, ও গানেরা, গ্রামের জওয়ান যুবকেরা, এ আমার মুরব্বিয়ানে গ্রামেরা, কেন আমরা বাইতুল মুকাদ্দাস তথা বাইতুল আকসাকে আমরা মোহাব্বত করি জানলে অবাক হয়ে যাবেন। এই বাইতুল মুকাদ্দাস পৃথিবীর জমিনে এটা হলো আল্লাহ পাকের একটি ঘর বাবা। যেমন কাবা বাইতুল্লাহ আমাদের সবার প্রাণ প্রিয় ঘর, কাবা বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর। বাইতুল মুকাদ্দাস তেমনি পৃথিবীর জমিনে দ্বিতীয় নম্বর আল্লাহ পাকের ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ যেমন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন বাবা, বাইতুল মুকাদ্দাস কাবা বাইতুল্লাহর নির্মাণের 40 বছর পরে আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি যিনি হলেন নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব নবীও তিনি বাইতুল মুকাদ্দাস কাবা বাইতুল্লাহর নির্মাণের 40 বছর পর হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বানিয়েছিলেন। ভুল আমাকে বুঝবেন না, এই জন্য আমরা মসজিদে আকসাকে একটু ভালোবাসি। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর সাথে এই বাইতুল আকদাস বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদটার সাথে রাসূলুল্লাহর শান রাসূলুল্লাহর মান জড়িয়ে রয়েছে বাবা। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে পৃথিবীর জমিনে 2টা মসজিদের নাম আমার আল্লাহ পাক করলেন। এই 2টা মসজিদ কোন কোন মসজিদ? আমার আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ পাক বললেন সেই মহান সত্তা, সেই মহান রব্বুল আলামিন তার বান্দাকে গভীর রজনীতে বাইতুল্লাহ থেকে তথা মসজিদুল হারাম মানে কাবা বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত তার বান্দাকে আল্লাহ পাক ভ্রমণ করিয়েছিল। এই মসজিদে আকসা থেকে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা আল্লাহ পাকের দিদারের জন্য আরশে আজিমে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে তিনি গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাসটা এই জন্য আজ মুসলমানরা ভালোবাসে। এই বাইতুল মুকাদ্দাসে আমার নবীজি মেরাজের রাতের নামাজ আদায় করেছিলেন। আমরা নবীকে ভালোবাসি বলে রাসূলুল্লাহর শান মানের দিকে তাকিয়ে আমরা বাইতুল মুকাদ্দাস তথা মসজিদে আকসাকেও আমরা ভালোবাসি, ঠিক না ভুল বাবা? বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ পড়লে, কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে সওয়াব কত হয়? কত হয়? কত রাকাত নামাজের সওয়াব হয় জানেন? বাইতুল্লাহ কাবা শরীফে 1 রাকাত নামাজ করলে কত রাকাত নামাজের সওয়াব? 1000? জি না, 1 লক্ষ রাকাত নামাজ। আলহামদুলিল্লাহ। 1 রাকাত নামাজ যদি কেউ কাবা বাইতুল্লাহ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ তার নামায়ে আমলে লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাতে গড়া মসজিদ মসজিদুন নববীতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তার নামায়ে আমলে লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদে আকসাতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ তার নামায়ে আমলে 500 রাকাতের সওয়াব 500 রাকাতের নেকি আল্লাহ নামায়ে আমলে দান করেন। বলুন সুবহানাল্লাহ। একমাত্র পৃথিবীর 3টে মসজিদের জন্য যদি কেউ সফরের নিয়ত করে আল্লাহ ওই সফরটাকে মকবুল করে নেন। 1 নম্বর হলো কাবা শরীফের সফর, 2 নম্বর হচ্ছে মদিনার মসজিদের উদ্দেশ্যে সফর, আর 3 নম্বর মসজিদে আকসার নিয়তে সফর। কথা বুঝলেন? কেন মসজিদে আকসা মুসলমানদের হৃৎপিণ্ড, মুসলমানদের ভালোবাসার স্থান। কি কথা ঠিক না বল বাবা? আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে মসজিদে আকসাকে আমরা কাফেরদের ইহুদিদের হাতে তুলে দিতে পারবো না। কি কথা ঠিক না বল বাবা? যতই তোমরা লাপালাপি ঝাপাঝাপি করো,
তোমাদের কিন্তু আল্লাহ একদিন ধ্বংস করবেই, যেমন ধ্বংস করেছিল কাকে? আবরাহাকে। আবরাহা নাম শুনেছেন? আবরাহা বাদশা ধ্বংস হয়েছিল না হয়নি? নবীজির দুনিয়ায় একটু তাকবীর দেন না, নারাই তাকবীর, একটু জোরে দাও নারাই তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। এত আওয়াজ কমে যায় কেন আপনাদের? এই বলছেন আমরা লড়বো, এই বললেন আমরা বাইতুল আকসাতে যাব। যদি এখন স্লো দেন তাহলে তো ভাই আপনাদের বোঝা যাচ্ছে মনে হয় ইচ্ছা মনে হয় নাই। একটু জোরে দাও নারাই তাকবীর, একটু আওয়াজ দিয়ে কান পৌঁছে দেওয়া হোক, যারা ইসলামের দুশমন তাদের কানে যেন পৌঁছে যায়। একটু জোরে দাও নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। औलाद मुजाद्दिदुज़्ज़मान, औलाद मुजाद्दिदुज़्ज़मान। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। আপনাদের আওয়াজ অনেক ভালো আলহামদুলিল্লাহ। ফুরফুরা শরীফ থেকে ভাইজান হুজুর কেবলা তিনি এসে গিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদের ইমাম, তাই না? আমার ওয়াজ প্রত্যেক জুম্মার দিন শোনেন, যখন পারেন তখন শোনেন। আমার বলার মতন আজ কিছু নাই বাবা। তারপরেও কমিটি বলেছে, আমি ভাবছিলাম যে আমাকে হয়তো ঈশার পরে দেবে, একটুকুন বলে ফাঁকি দিয়ে চলে যাব বাড়ি, কিন্তু বলছে ফাঁকি দেওয়ার জায়গা আজ নাই, আপনাকে 9টায় উঠতে হবে, 11টায় লাফতে হবে। কি বিপদ বলেন দিনই। আমি তো ইমাম সাহেব, আমার তো সন্ধ্যেবেলা হওয়ার কথা, কি কথা ঠিক না ভুল? কিন্তু আমাকে বলছে কমিটির বাইরে আপনাকে মাঝখানে থাকতে হবে। যাই হোক, আমি উঠেছি বলে আপনারা রাগ করে এই জন্য আসেননি, তাই তো? তাহলে যারা বাড়ি বসে রয়েছে ওরা তো নিশ্চয়ই রাগ করে আসেনি নাকি? বলে ও তো আমাদের গ্রামের হুজুর, আমাদের ইমাম সাহেব, ওরা শুনবে কে? এমন ব্যাপার স্যাপার নাকি? এই জন্য তো আপনারা আসেননি। আপনাদের কথা বলছি না, যারা আসেনি তাদের কথা বলছি। আপনারা তো অনেক ভালো আলহামদুলিল্লাহ। যারা আছেন চলে আসেন। আমি কিন্তু বেশি সময় দিতে এই জন্য পারবো না, আমার আবার নদী পারাপাড়ার ব্যাপার রয়েছে, তো আমি আর একটু বলি ইনশাল্লাহ, তাহলে একটু দোয়া করে চলে যাব। আপনাদের অসুবিধা হচ্ছে বাবা? অসুবিধা হচ্ছে না? রাসূলুল্লাহ মেরাজের রাত্রে মসজিদে হারাম, পবিত্র মসজিদ কাবা বাইতুল্লাহ শরীফ থেকে ওযু করে আল্লাহর হাবিব জিবরাইলের সাথে নিয়ে বরাকের ওপরে সওয়ার হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় গিয়ে স্টপেজ দিয়েছিলেন? কোথায় গিয়ে? মসজিদে আকসা। যে মসজিদে আকসা নিয়ে আজকের বর্তমান জালেম আপনার কিনা ইহুদিবাদী, তারা আজ মোকাবেলা করছে মুসলমানদের সাথে। কিন্তু বাইতুল মুকাদ্দাসটা মুসলমানদের ছিল, মুসলমানদের আছে, মুসলমানদের থাকবে। ঠিক না ভুল বাবা? দাউদ নবী মুসলমান না ইহুদি? কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি একটা কলকেটানা মৌলবী, কলকেটানা মৌলবী বোঝেন? কলকেটানা মৌলবী বোঝেন? কেন কোলকে এই জন্য টানা বলেছি, কোলকে যদি না টানে তাহলে কিন্তু এই কথা মুখ দিয়ে আমাদের তো বার হয় না, ওর বার হয় কি করে? বলে দাউদ নবী ইহুদি ছিল, মুসা নবী নাকি ইহুদি ছিল, ওর বাপ ইহুদি না বলে বলতে মুসা নবী ইহুদি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কোন নবী ইহুদি না, সব নবীরা হচ্ছে মুসলমান। কি কথা ঠিক না বল বাবা? সব নবীরা মুসলমান। বলছি ইব্রাহিম নবী ইহুদিদের নবী। অন্তত 2-3 কোলকে টানলে এরকম একটা কথা, কেন যখন কোলকে টানা হয় তখন কিন্তু ভাই ব্রেন জেহেন কিন্তু কাজ করে না। ঠিক না ভুল বাবা? ও কোলকে টানা মৌলবী, ও বলতেছে সব নবীরা ইহুদি ছিল শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া। নাউজুবিল্লাহ। কালকে বলবেন, আজকের এখানে নগদে বলবেন। একটু জোরে বলো নাউজুবিল্লাহ। যারা নবীদেরকে ইহুদি বলে তাদের ঈমান থাকে না যায়? জোরে বলেন। যারা নবীদেরকে ইহুদি বলে তারা কাফের না ঈমানদার? আমরা কোনো কাউকে কাফের ফতোয়া দিতে পছন্দ করি না, কাউকে কাফের বলতে ভালো লাগে না। কেন? যদি আসে কাফের না হয় তাহলে আমি বললে আমি কাফের হয়ে যাব। কিন্তু বিশ্বাস করুন, যারা নবীদেরকে ইহুদি বলে এদেরকে যদি কেউ কাফের বলে ফতোয়া না দেয়, যদি কাফের বলতে ভয় পায়, সেই কাফের আওতায় সে পড়ে যাবে। ঠিক না ভুল বাবা? নবীরা কাফের ছিল, ইহুদি ছিল? ইহুদিরা ইসলামের দুশমন, সব নবীরা মুসলমান। সব নবীরা, হযরতে আদম আলাইহিস সালাম মুসলমান না ইহুদি? জোরে বলেন।
আপনাদের সন্দেহ হচ্ছে মনে হয় ইব্রাহিম নবী মুসলমান না ইহুদি, সুলাইমান নবী মুসলমান না ইহুদি, মুসা নবী মুসলমান না ইহুদি, ইদ্রিস নবী মুসলমান না ইহুদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান না ইহুদি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর। এই কলকাতা মৌলবী তোমার কান পর্যন্ত পৌঁছে দিতে চাই। যদি তুমি চ্যালেঞ্জ করতে থাকো, আমি তরিকুল ওপেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আল্লাহর কসম বলছি, তুমি রেডি হয়ে যাও। 1 লক্ষ টাকা কবে নেবে বলো? আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, সব নবীরা ইহুদি ছিল। তুমি যদি প্রমাণ করতে পারো, শুধু 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ নয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, সারা জীবন কলকাতা মৌলবী তোমার জামি জুতা ধুয়ে দেব, তোমার খেদমতের জন্য আমি সারা জীবন বিলীন করে দেব। তুমি যদি প্রমাণ করতে পারো সব নবীরা ইহুদি ছিল, কাফের তোমাকে বলতে আমার কোনো দ্বিধা হয় না। কারণ হলো, তুমি যদি কাফের না হতে, তুমি যদি ইহুদি না হতে, তাহলে নবীদেরকে এই বদনাম তুমি তোমার জবান দিয়ে দিতে না। কি কথা ঠিক না বল বাবা? আমরা জীবন দিতে রাজি, কিন্তু ইহুদিবাদীদের সাথে আমরা আপোষে আসবো না। আমরা জীবন দিতে রাজি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য, কিন্তু নবীদেরকে যদি কেউ ইহুদি বলে, তাদেরকে জুতা পিটাই করে আমরা বিদায় দেব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ, চিল্লে বলুন ইনশাআল্লাহ। আসলে সে তো জানে না, সারা জীবন সোশ্যাল মিডিয়া দেখে হুজুর হয়েছে, এ বুঝবে কেমনে? কোরআন পড়লে তো কোরআন বুঝবে, ঠিক না বল বাবা? আমি বলি না, কিন্তু বলতে বাধ্য। যদি আমাকে কেউ বলে ইহুদি, আপনি ছেড়ে দেবেন? আপনাকে যদি কেউ ইহুদি বলে ছেড়ে দেবেন? এরা বলছে ইব্রাহিম নবী নাকি ইহুদি, কিন্তু আল্লাহ কোরআনে কি বলেছে? বিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের যিনি পিতা, তিনি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছি? আমি বলেছি? কোরআন বলেছে। আর এই হারামখোর ইহুদি, ইহুদিদের দালাল, ওপেন ক্যামেরার সামনে আমি বলছি, যদি মায়ের বুকের দুধ খেয়ে থাকো, যদি তোমার হিম্মত থাকে, তুমি প্রমাণ করো যে সমস্ত নবীরা ইহুদি। আর আমি তরিকুল ইসলাম আল্লাহর কসম করে বলছি, আমি তোমার সাথে ওপেন চ্যালেঞ্জ করছি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ সব নবীরা মুসলমান। আমি প্রমাণ করব। যদি না করতে পারি, আমি তোমার সারা জীবন তোমার জুতো পালিশ করব, জুতো পালিশ করব, জুতো পালিশ করব। তোমার ক্ষমতা নাই। তুমি যদি মায়ের বুকের দুধ খেয়ে থাকো, তুমি যদি মুসলমান বলে দাবি করো, তুমি এসো, বসো। যে সমস্ত নবীরা ইহুদি, তোমাকে প্রমাণ করতে হবে। যদি না করতে পারো, তোমাকে মুসলমানরা জুতা পিটাই করে এই ভারতবর্ষের জমিন থেকে বিদায় দেবে। কি কথা ঠিক না ভুল বাবা? বলতে 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 নবীর শান নিয়ে এরা খেলা করে, কিছু বলি না। রসুলের মার্তাবা নিয়ে আর এক ইহুদিদের নাম্বার 1 গ্রেড দা ইহুদি, সে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে জিবরাইল যখন আসতো, তার মুখ থেকে মানবিক গন্ধ বার হতো। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, নবীকে যদি এমন কেউ বলে সহ্য হয়? রাসূলুল্লাহর জন্য সাহাবারা জীবন দিয়েছে। যে নবী না আসলে আমরা কেউ হতাম না। যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর গায়ের ঘাম মেশকে আম্বারের থেকে সুগন্ধি, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে জিবরাইল আসলে জিবরাইল বলতো, মুহাম্মদ তোমার সাথে কথা বলবো, কিন্তু তোমার গাল দিয়ে মানবিক গন্ধ বার হয়। নাম কি জানেন? বাংলাদেশের একজন শাহেক আহলে হাদিস, যার নাম কাজ্জাব ইবলিস বিন রাজ্জাক। ইবলিস বিন রাজ্জাক। কেন বলছি? আমার নবীর শানের তুমি উপরে আঘাত এনেছো। আমরা মুসলমান, আমরা সব দিতে রাজি, কিন্তু নবীর শানকে যদি কেউ অপমান করে, আমরা কিন্তু জীবন দিয়ে মোকাবেলা করব ইনশাআল্লাহ। করা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান রব্বুল আলামিনের দরবারে সমবেত কণ্ঠে আমরা তার বান্দা শুকরিয়া আদায় করব। কেন? আমরা হচ্ছি ইমানদার। ইমানদার যখন আল্লাহর হামদ, প্রশংসা, শুকরিয়া জ্ঞাপন করে, ইমানদারের ইমানি অবস্থা থাকার কারণে তার কলিজার ভিতরে শান্তি আর স্বস্তি পাই। কথা বুঝছেন? কেন? আল্লাহ নামটা ইমানদারের সবথেকে প্রিয় নাম। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের সামনে যদি আল্লাহর কোন বান্দা যদি একবার আল্লাহ বলতেন, কোন নবীর সামনে? ইব্রাহিম নবীর সামনে। ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম তার গালে, মুখে, ঠোঁটে চুমা দিতেন। সুবহানাল্লাহ।
ইব্রাহিম নবী বলতেন, ও আল্লাহর বান্দা, আর একবার ওই নামটা আমাকে শোনাও। আল্লাহ নাম তার অনেক প্রিয় ছিল। যদি তুমি শোনাতে পারো, আমি ইব্রাহিম আমার অর্থ সম্পদ যা কিছু আছে সব তোমাকে দিয়ে দেব, শুধু একবার আমি আল্লাহ নামটা শুনতে চাই। সুবহানাল্লাহ। ইমানদারদের আল্লাহ নাম সবথেকে বেশি প্রিয়, আর জালিমদের সবথেকে শয়তান নামটা বেশি প্রিয় বা পছন্দ। কথা বুঝছেন? আমরা আল্লাহকে মানব মানার মতন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যেভাবে আল্লাহ তাকে মানতে বলেছেন, যেভাবে ডাকতে বলেছে, আমরা ওইভাবেই ডাকবো। আল্লাহকে ডাকলে কিন্তু আল্লাহ কোনোদিন দূর থেকে নিজের কাছ থেকে, আপনার কাছ থেকে দূরে হটে যায় না, কিন্তু ডাকটা যেন ডাকার মতন হয়। ডাকটা যেন ডাকার মতন হয়। কিন্তু আমরা তো ডাকতে জানি না, তাই না? ডাকলেও আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না, এটাই তো কথা। গোটা বিশ্ব আজ আল্লাহকে শোনাচ্ছে। আল্লাহ, আল্লাহ, মুসলমানদের উপরে তুমি অত্যাচার জুলুমকে বন্ধ করে দাও। কাঁদছে না? গোটা দুনিয়ার মুসলমানরা কাঁদছে, কাবার ইমাম কাঁদছে, গোটা দুনিয়ার মানুষ নামাজের মুসাল্লায় বসে মুসলমানদের জান মালের জন্য কাঁদছে তারা। কিন্তু আল্লাহ তো বললেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ অপর জায়গায় বললেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা, আমি তোর অনেক নিকটে, অনেক কাছে, কিন্তু বান্দা, বান্দারে, আমি তোকে অনেক ভালোবাসি, অনেক মহাব্বত করি। বান্দা, তুমি যদি আমাকে আহ্বান করো, আমি কিন্তু তোমার আহ্বানে, তোমার ডাকে সাড়া দিই। কথা কার? কথা কার? আল্লাহর। কিন্তু তারপরেও আমাদের ডাকে কেন সাড়া আসছে না? এ নিয়ে কি একটু সমীক্ষা করেছেন? রাতের বেলায় বিছানায় মাথা দিয়ে কি একটু এ কথাটা ভেবেছেন? যারা ডেকেছিল আল্লাহকে, তারা আজ জমিনে নাই। বিশ্বাস করুন, তাদের ডাকের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকের সাড়া দিয়েছিল। আমি বলছি নয়, হাদিসের ভিতরে অনেক বর্ণনা রয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার যাকে একজন নবী করে পাঠিয়েছিলেন। নবী তো আমরা হাতে গোনা কয়েকজন নবীর নাম জানি, তাই না? কিন্তু আল্লাহ জমিনে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষের অধিক নবী রাসূলকে আল্লাহ জমিনে পাঠিয়েছিলেন। কথা বুঝলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একজন মানুষ, যার নাম হলো আউস বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আউস বিন নুন তিনি একজন নবী ছিলেন, মুসা নবীর জামানার একজন মানুষ। আল্লাহ তাকেও নবুয়ত দিয়েছিল। এই আউস বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে বাইতুল মুকাদ্দাস নিয়ে এখন ঝামেলা চলছে না? চলছে তো নাকি? ঝামেলা চলছে। এই বাইতুল মুকাদ্দাস ওই সময় আমেলা নামক একটা শক্তি ছিল, অনেক শক্তিশালী একটা সংগঠন ছিল, আমেলেকা। এই আমেলেকা নামক একটা শক্তিশালী দল বাইতুল মুকাদ্দাসকে তারা আগলে রেখে দিয়েছিল, যেন কোনো মুসলমান যেন এই বাইতুল মুকাদ্দাসকে এই আমেলেকাদের হাত থেকে যেন কোনো দিনের জন্য ছিনিয়ে না নিতে পারে। আউস বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিল। তিনি তার দলবল নিয়ে এই আমেলেকা সৈন্যদের সাথে মোকাবেলা করেছিল। কি করেছিল? মোকাবেলা। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, আল্লাহকে ডাকলে আল্লাহ অবশ্যই ডাকে সাড়া দেয়।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال الله تعالى في آية أخرى نبي عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب العليم وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين
وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়েন اللهم صل على وعلى آل سيدنا صل على محمد صل على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीना मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला খুব সুন্দর হচ্ছে আরো জোরে ওয়ালা আলে मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचेगा मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا नूर नूर नूराजी नूर एसेছে नूर नूर नूराजी नूर एसेছে সাহারার বুকে আজ ফুল ফুটেছে আয় আয় কেঁদে গেবি आय आय केঁদে গেবি নূরের পুতুল মা আমিনার কোলে দোলে মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइल मुरसलीन अम्मा बाद।